হ্যালো এভরিওয়ান, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে মেক্সিকো হচ্ছে এবারের বিশ্ব মঞ্চে অর্থাৎ মিস ইউনিভার্স 2025 এর ক্রাউন উইনার। মেক্সিকোর ফাতেমাকে আমার শুরু থেকেই বেশ একটু অ্যাট্রাকটিভ লাগতো, বাট আমি জানতাম না যে আসলে ওই উইনার হবে। তবে অনেক সুইট, কিউট দেখতে। ওর আসলে আমি যতটুকু ওকে অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি, ও খুব ভালো ফটোগ্রাফি করে। ওর হয়তো সেকেন্ড প্যাশন হচ্ছে ফটোগ্রাফি করা। আর এই তো ওর কিছু ক্রাউন মোমেন্ট দেখানো হচ্ছে। আমি এটা দিয়েছি কজ আমার কাছে মনে হয়েছে মাইকেল জ্যাকসনের কিছুটা লুক এ লাইক ও। তো এই জন্য এই ফটোটা সাথে অ্যাড করলাম। এখানে সেরা ৫ জন সুন্দরী যারা এবার লাস্ট স্টেপে ছিল। আর টপ 30-তে ছিল বাংলাদেশ। এটা আমাদের জন্য অনেক। ১২০ জনের ভিতরে টপ 30-তে মিথিলা যে জায়গা করতে পেরেছে, এটা আমাদের দেশের জন্য অনেক বড় গর্ব। আনএক্সপেক্টেড ছিল। তারপরেও ভোটিং বিভিন্ন সাইডের থেকে তার জনপ্রিয়তা থেকেই তাকে টপ 30-তে হয়তো জায়গা দেওয়া হয়েছে। তাছাড়াও তার নিজস্ব যোগ্যতাও অনেক ছিল। এটা হচ্ছে মিস মেক্সিকোর ক্রাউন মোমেন্ট। আমার খুবই ফেভারিট ভিক্টোরিয়া, 2024 এর মিস ইউনিভার্স ক্রাউন উইনার। ভিক্টোরিয়াকে আমার খুবই পছন্দ। ওর চেহারাটা টোটালি বারবিদের মতো। যদিও আমি জানি না সে কতবার প্লাস্টিক সার্জারি করেছে। এখানে যখন ফাতেমাকে ও ক্রাউন পরাচ্ছিল, ওকে অনেকটাই স্যাড মনে হয়েছে আমার কাছে। হতে পারে ক্রাউনটা হ্যান্ড ওভার করা হচ্ছে এর জন্য, অথবা ওর কাছেও এটা আনপ্রেডিক্টেবল ছিল। তো এই লুকসটা আমার ফাতেমার ইনাফ ভালো লেগেছে। ও আসলে ন্যাচারাল বিউটি আর প্লাস্টিক সার্জারির মাঝামাঝি, টোটালি প্লাস্টিক ওকে লাগে না। ওর স্কিন টোন, ওর লুকস, ওর আইস, এভরিথিং ইজ সো ফ্যাবুলাস, সো দ্যাটস ওয়াই আই লাইক হার। এখানেও ওকে সুন্দর লাগছে। যদিও বাংলাদেশ হলে আমার খুব বেশি ভালো লাগতো। এই ভালো লাগাটা আসলে কোনোভাবেই এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না। তবে যেটা বলা হচ্ছে যে মেক্সিকো আসলে আনফেয়ার ভাবে এসছে। তো তার সিম্পল লুকগুলো যখন দেখা হয় তখন বোঝা যাচ্ছে যে না, ও আসলেই বিউটি অফ নেচার। সো ওকে যথেষ্ট ভালো লাগছে। অনেকটা আমার কাছে ইরানি ইরানি লাগে, আমি কেন জানি না। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।